আচ্ছা দেখো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ ম্যাম। তো আমি ভিভি ওপেন করছি, দেখো এই যে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 ওপেন করলাম, ফর্ম চলে এলো। আচ্ছা, আগের দিন তোমাদের লিস্ট বক্স নিয়ে কাজ করাচ্ছিলাম, তো আজকে লিস্ট বক্স দিয়েই একটা প্রোগ্রাম করাবো। তো কি করেছিলাম, দুটো লিস্ট বক্স ড্র করেছিলাম। এই একটা লিস্ট বক্স নিলাম আর আরেকটা লিস্ট বক্স নিলাম, যেটা এই ড্র করলাম। একটা লেফট সাইডে একটা রাইট সাইডে ড্র করলাম। লিস্ট বক্সে কি হয় না হয় তোমাদেরকে আগে সব বলে দিয়েছি। ঠিক আছে, আর মাঝখানে আমরা কয়েকটা কমেন্ট বাটন নেব। মাঝখানে 4টে কমেন্ট বাটন নেব। এবার এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে, 4টে কমেন্ট বাটন নিয়েছি, আরও দুটো কমেন্ট বাটন নেব। একটা এই দিকে এই লিস্ট বক্সের নিচে, লিস্ট 1-এর নিচে, আরেকটা লিস্ট 2-এর নিচে। এবার আমরা কি করব, লিস্ট বক্সের তো কিছু এখানে প্রপার্টিতে চেঞ্জ করার নেই, আমরা কমেন্টের চেঞ্জ করব। কি করব, কমেন্ট 1, কমেন্ট 2, কমেন্ট 3 এইগুলো যে লেখা আছে এর ক্যাপশানগুলো চেঞ্জ করতে হবে। এরকম কমেন্ট 1 রাখলে তো হবে না। তো আমরা কি করব, এর ক্যাপশানে গিয়ে প্রথমটাকে এই গ্রেটার দ্যান সিম্বল দিচ্ছি। বলেছিলাম কেন দিচ্ছিলাম, কি কাজ, আবার একবার বলেও দেব। লেস দ্যান দিলাম এটাতে, এটাতে দিলাম 3টে গ্রেটার দ্যান, এটাতে দিলাম 3টে লেস দ্যান। কমেন্ট 5-এ লিখলাম রিমুভ, কমেন্ট 6-এ লিখলাম রিমুভ। আচ্ছা, আমি এইগুলো একটু লেখার সাইজগুলো বড় করে দিচ্ছি, তোমাদের দেখতে সুবিধে হবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, দিয়ে এবার ফন্টে গিয়ে লেখার সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। তোমরা জানো এই ফন্ট প্রপার্টিজে গিয়ে লেখার সাইজ বড় ছোট এগুলো করা যায়, স্টাইল চেঞ্জ করা যায়, বোল্ড করা যায়। তো আমি এটা 12 করে দিলাম, একটু বোল্ডও করে দিলাম। দেখো এইরকম বোল্ড হয়ে যাচ্ছে, সাইজটা বড় হয়ে যাচ্ছে। এই রিমুভ বাটনটা একটু ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের কাজটা কি হবে, কাজটা হবে যখন আমরা এই কমেন্ট 1-এ ক্লিক করব তখন কি হবে, লিস্ট 1-এ আমরা বলেছিলাম যে লিস্ট 1 লিস্ট 2-তে মানে লিস্ট বক্সে আমরা কতগুলো আইটেমস অ্যাড করে রাখতে পারি। তো আমরা যখন কমেন্ট 1-এ ক্লিক করব, লিস্ট 1-এর যে আইটেমটার উপরে সিলেক্ট থাকবে, মানে যার উপরে কার্সারটা রাখা থাকবে, সেটা কি হবে, লিস্ট 2-তে চলে যাবে। ঠিক আছে। আবার কমেন্ট 2টার ক্ষেত্রে উল্টোটা হবে, এই সিম্বলটার ক্ষেত্রে এটাতে কি হবে, লিস্ট 2-তে যে আইটেমসটার ওপরে ক্লিক করা থাকবে সেটা লিস্ট 1-এ অ্যাড হয়ে যাবে।
আর যেটাতে আমি অনেকগুলো গ্রেটার দ্যান সিম্বল দিয়েছি, এটা মানে কি লিস্ট ওয়ানে যা আইটেমস আছে সবগুলো, 5টা থাকুক 10টা থাকুক, সব আইটেমসগুলো লিস্ট টুতে চলে যাবে। আর এটা উল্টোটা, লিস্ট টুর সব আইটেমসগুলো লিস্ট ওয়ানে এসে যাবে। আর এরও নিচে একটা রিমুভ, এরও নিচে একটা রিমুভ দিয়েছি। তো লিস্ট টু থেকে যেটা আমি আইটেমসটা সিলেক্ট করে রাখবো বা যার উপরে কার্সারটা থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। সেমভাবে এটার ক্ষেত্রেও লিস্ট ওয়ানের যেটার উপরে কার্সার থাকবে তারপরে যদি রিমুভে ক্লিক করি তো সেই আইটেমটা রিমুভ হয়ে যাবে। এই পুরো টোটাল আমাদের প্রোগ্রামটা করতে হবে। তো কি এটা দেখো, শুধু তোমাদেরকে আমি যে দুটো কাজ শিখিয়েছি, যে লিস্ট বক্সের অ্যাড আইটেমস কীভাবে করবে, মানে আইটেমগুলো অ্যাড কীভাবে করবে, রিমুভ কীভাবে করবে, শুধু সেই কাজটাই এখানে আছে, আর এক্সট্রা কিছু কাজ নেই। দেখো এটাতে ক্লিক করলে এখান থেকে ওটা অ্যাড হয়ে যাবে, এটাতে ক্লিক করলে এখান থেকে লিস্ট টু থেকে এখানে অ্যাড হয়ে যাবে, আর এটাতে সবগুলো অ্যাড হয়ে যাবে, লিস্ট পরেরটাতে লিস্ট টু থেকে সবগুলো অ্যাড হয়ে যাবে, আর বাকি দুটো তো রিমুভ। কিছুই নেই, একদম ইজি প্রোগ্রাম। তাহলে ডিজাইনটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, কোড লিখতে হবে। তো চলো আমাদের কমেন্ট 1 দিয়ে শুরু করি। তাহলে কমেন্ট 1-এর উপরে ডবল ক্লিক করবে বা এখানে কোড উইন্ডোতে চলে যাবে, এখানে ভিউ কোডে ক্লিক করলেও কোড উইন্ডোতে চলে যাওয়া যাবে। আমি এখান থেকে যাচ্ছি, গিয়ে কি করব, এখানে প্রথমে আমরা কোনটাতে লিখব, কমেন্ট 1। তো কমেন্ট 1 চুজ করলাম। ডিফল্ট ইভেন্ট কি, কমেন্ট বাটনের ডিফল্ট ইভেন্ট ক্লিক, তাই অলরেডি ক্লিক চলে এসেছে, আমাদেরকে আর এখানে চেঞ্জ করার কিছু দরকার নেই। আচ্ছা, এবারে আমাদের কমেন্ট 1-এর কাজ কি, লিস্ট 2-তে আইটেম অ্যাড করা, তাই তো? কমেন্ট 1-এর কাজ কি, লিস্ট 2-তে অ্যাড হবে। তাহলে আমাদের কোডটা কীরকম লিখতে হবে, কোডটা লিখতে হবে লিস্ট 2 ডট অ্যাড আইটেম। তোমরা জানো এই যে আমি এ লিখতেই দেখো অ্যাড চলে এসেছে, মানে ডট দিতেই লিস্ট চলে এসছে, আর এ লিখতে দেখো অ্যাড আইটেমসটা এই যে মানে সিলেক্ট হয়ে গেছে। তো আমি ট্যাব দিয়ে দিলাম, চলে এলো, স্পেস স্পেস। এবার কি লিখতে হয় এখানে, অ্যাড আইটেমের পরে যে কি অ্যাড করতে চাইছো বা কোথা থেকে অ্যাড করতে চাইছো সেটা লিখতে হয় না? তোমাদের আমি ফর্মুলাতে লিখেছিলাম যে হুইচ আইটেম বা ফ্রম হোয়ার। হুইচ আইটেম মানে কি, যে কোন আইটেমটা তুমি অ্যাড করতে চাইছো সেটা ওখানে ডবল ইনভার্টেডের মধ্যে লিখে দিলেও হয়ে যায়। আর না হলে ফ্রম হোয়ার, তুমি কি কোথাও থেকে নিয়ে অ্যাড করতে চাইছো? তো আমরা এখানে তো কোথাও থেকে নিয়ে অ্যাড করতে চাইছি, তো তাহলে আমাদের কি লিখতে হবে, কোথা থেকে আমরা নিতে চাইছি, এই যে লিস্ট 1 থেকে, লিস্ট 1-এর কোন এরিয়া থেকে, যেখানে আমাদের লেখাগুলো থাকে ওই এরিয়াটাকে বলা হয় টেক্সট। তাই জন্য আমরা এখানে লিখব, আমরা এখানে লিখব কি, লিস্ট 1 ডট টেক্সট। লিস্ট 1 থেকে নেব, আর লিস্ট 1-এর যেটা টেক্সট এরিয়া মানে হচ্ছে যেটা সিলেক্ট হয়ে আছে সেই আইটেমটা আমরা নেব, সেই আইটেমটা আমরা লিস্ট 2-তে অ্যাড করে দেব। ব্যাস, আর কিছুই নেই, জাস্ট একটা লাইনেই হয়ে গেল কোড এটা কমেন্ট 1-এর। তাহলে এটা বোঝা গেছে যে কিভাবে আমরা এই কোডটা, এই লাইনটা লিখলাম। লিস্ট 2-তে আইটেমস অ্যাড করব, তাই লিখেছি লিস্ট 2 ডট অ্যাড আইটেম। এবার স্পেস দিয়ে কি লিখতে হয়, যে কোন আইটেমটা অ্যাড করব বা কোথা থেকে অ্যাড করব। দুভাবে করা যায়, কোন আইটেম, এখানে তো আমরা এরকম বলে দিতে পারি না যে তুমি একটা কিছু তো নাম লিখে দিতে পারি না। এখানে আমরা প্রোগ্রামটা কি করতে চাইছি, যে লিস্ট 1-এর যেটা সিলেক্ট আছে সেটা অ্যাড করব, তাই আমরা এখানে লিখেছি লিস্ট 1 ডট টেক্সট। টেক্সট মানে যেটা আমাদের সিলেক্ট থাকে সেই এরিয়াটাকে বলা হয় টেক্সট, যেখানে কার্সারটা থাকে, তাই লিস্ট 1 ডট টেক্সট। বোঝা গেছে? সবার বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখো, লিস্ট 1 থেকে তো আমরা অ্যাড করব, ঠিক আছে, কমেন্ট 1-এর আমাদের কাজ শেষ। কিন্তু আমরা কি কোথাও আইটেমসগুলো লিখেছি?
যে প্রথমে তো আমাদের রান করার সময় আইটেম তো কিছু থাকতে হবে, নালে আমরা যে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছি, লিস্ট 1 থেকে 2-তে নিয়ে যাচ্ছি, 2 থেকে 1-এ নিয়ে যাচ্ছি, রিমুভ করছি, কিভাবে হবে? আইটেমগুলো তো আমাকে অ্যাড করতে হবে, তাই তো? নালে কিছু যদি আইটেমই না থাকে তো আমরা কিভাবে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে রিমুভ এগুলো কিভাবে করতে পারবো? পারবোই না। তো তাই জন্য আমাদেরকে প্রথমে কিছু আইটেমস অ্যাড করে দিতে হবে। সেটা আমরা কোথায় করব? এই যে বললাম যে রান করার সাথে সাথে অ্যাড হয়ে যাবে। তো রান করার সাথে সাথে অ্যাড করতে গেলে কোথায় কোড লিখতে হয় বলো তো? রান করার সঙ্গে সঙ্গে কিছু কাজ করে নিতে চাইলে কোডটা আমাদের কোথায় লিখতে হয়? হিরণময় বলো তো। ম্যাম লোডে। কার লোডে? কমান্ডের লোড? না, ফর্ম। হ্যাঁ, ফর্ম লোডে গিয়ে আমাদের কোডটা লিখতে হয়। তাহলে আমাদেরকে ফর্ম লোডে গিয়ে প্রথমে কিছু আইটেমস অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? নাহলে কিছু তো আইটেমস অ্যাড থাকতে হবে, নাহলে আমরা এদিক ওদিক নিয়ে যাচ্ছি, কোথা থেকে নিয়ে কী করে নিয়ে যাবো? আইটেম যদি কিছু নাই থাকে তো আমরা কি করব? ফর্ম লোডে গিয়ে টেক্সট 1 আর টেক্সট 2 দুটোতেই কিছু কিছু আইটেম আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? তো অ্যাড করার কোড তো তোমরা জানোই, লিস্ট 1 ডট অ্যাড আইটেম স্পেস কী হবে? কিছু একটা আইটেম, ধরো আগের দিন যেরকম করিয়েছিলাম যে CITA DITA, তো আমি এখানে লিখে দিচ্ছি CITA, লিস্ট 1-এ CITA অ্যাড করলাম প্রথমে, দেন আবার লিস্ট 1 ডট অ্যাড আইটেম স্পেস DITA, আচ্ছা, দেন আবার লিস্ট 1 ডট অ্যাড আইটেম স্পেস ডবল ইনভার্টেডের মধ্যে ADITA। আচ্ছা, লিস্ট 1-এ আমরা 3টে আইটেমস অ্যাড করে নিয়েছি, এবার লিস্ট 2-তেও ধরো আমরা 3টে আইটেমস অ্যাড করে নিচ্ছি। তো লিস্ট 2 ডট অ্যাড আইটেম স্পেস ধরো সি কী দেওয়া যায়? DTP দেবো বা CFS দিয়ে দিই, CFS ডবল ইনভার্টেড, দেন লিস্ট 2 ডট অ্যাড আইটেম স্পেস DFS, লিস্ট 2 ডট অ্যাড আইটেম স্পেস ADFAS, হয়ে গেল। তাহলে লিস্ট 2-তেও আর লিস্ট 1-এ দুটোতেই আমরা তিনটে করে আইটেমস অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? তো চলো আমরা এটা হয়েছে কিনা রান করে একটু দেখে নিই, আর কমেন্ট 1টাও হচ্ছে কিনা দেখে নিই। তাহলে চলো রান করছি, ঠিক আছে? দেখো দেখো রান করতে চলে এসছে, এখানে CITA DITA ADITA CFS DFS ADFS হয়েছে। তো আমরা কমেন্ট 1-এ কী বলেছিলাম যে লিস্ট 1 থেকে একটা এরকম সিলেক্ট করব, করে যদি কমেন্ট 1-এ ক্লিক করি তাহলে লিস্ট 2-তে চলে যাবে। তাহলে সিলেক্ট তো করেছি, দেখি এবার কমেন্ট 1-এ ক্লিক করে যে যাচ্ছে কিনা। দেখো চলে গেল, CITA এখানে চলে এসেছে। আবার তুমি DITA আনতে চাও, সিলেক্ট করো, দেখো DITA। ADITA আনতে চাও, ক্লিক করো। তাহলে বোঝা গেছে কিভাবে হচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাকিরা কিছুজন তো পুরো চুপচাপ সাইলেন্ট মোডে চলে গেছো। কৌশিক, সব বোঝা যাচ্ছে? সায়ন্তন, সৌগত, সৌগত, আচ্ছা, দীপাঞ্জন, দীপাঞ্জন,
হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে। তো মাঝে হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে। রেসপন্স করো, নাহলে আমি তো বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক বলছি তোমরা শুনতে শুনতে পাচ্ছ কি না। আচ্ছা 38 মান, হ্যাঁ ম্যাম বুঝতে একটু রেসপন্স করো। বাকিরা 3-4 জন রেসপন্স করছে, আর কৌশিক তো বোধহয় নেট অন করে ক্লাস অন করে কোথায় চলে গেছে। ঠিক আছে, তাহলে কমেন্ট 1-এর আমাদের কাজটা হয়ে গেল। সেমভাবে কমেন্ট 2 আমরা করতে পারবো। তো কমেন্ট 2টা এবার তোমরা বলবে যে কি করলি। দেখো কমেন্ট 1-এর কোড হয়ে গেছে, আমরা এবার এখান থেকে চুজ করে নিচ্ছি কমেন্ট 2। ক্লিক চলে এসছে। আচ্ছা কমেন্ট 2-র কাজটা আমি বলে দিচ্ছি ডিজাইন থেকে আরেকবার। কমেন্ট 1-এর কি ছিল, যে লিস্ট 1 থেকে সিলেক্ট করব, লিস্ট 2-তে অ্যাড হবে। আর কমেন্ট 2টা কি, উল্টোটা, লিস্ট 2 থেকে সিলেক্ট করব, 1-এ অ্যাড হবে। তাহলে এবার তোমরা কোডটা বলো। 38 মান বলো তো এখানে কি লিখবো কমেন্ট 2 কোডে। বলো। আচ্ছা যে পারবে সেই বলো, বলো যে পারবে বলো। ম্যাম বলো। ও ম্যাম এখানে লিস্ট 1 এর জায়গায় 2 হয়ে যাবে আর লিস্ট 2 এর জায়গায় 1 হয়ে যাবে। হ্যাঁ একদম তো সহজ জিনিস, এইটা আবার এত ভাবতে হয়। সেটা করেছিলাম কি 2-তে অ্যাড হচ্ছিল, এটা লিস্ট 1-এ অ্যাড হবে, তাই 2-র জায়গায় 1, 1-এর জায়গায় 2, আর কিচ্ছু চেঞ্জ নেই। তাহলে লিস্ট 1 ডট অ্যাড আইটেম স্পেস, তাহলে লিস্ট 1 ছিল এখানে লিস্ট 2, কারণ এখানে 2 থেকে আসবে, তাহলে লিস্ট 2 ডট টেক্সট। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছুই নেই, একদম ইজি জিনিস। তো চলো এটাও রান হচ্ছে কিনা একটু দেখে নিই, আমরা ঠিকঠাক লিখতে পারলাম কিনা। তাহলে 1টা তো হচ্ছিল তোমরা দেখেইছো, এবার 2টা। তাহলে 2 করার জন্য কি করতে হবে, আমাদের লিস্ট 2-তে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করলাম, কমেন্ট 2-তে গেলাম। সিলেক্ট মানে কি, জাস্ট ক্লিক করলে এখানে এরকম বলে হাইলাইট হয়ে যাবে আর কি। এবার কমেন্ট 2-তে ক্লিক করলাম, দেখো সিএফএস এসছে, এডিএফএস এসেছে, ডিএফএস এসেছে। তাহলে আমাদের কমেন্ট 2ও কাজ করছে। তাহলে ঠিক আছে আমাদের কাজটা। নেক্সট আমরা কি করব, কমেন্ট 3, এই যে এটাতে কি বলেছি, যে লিস্ট 1-এ যতগুলো আইটেমস আছে, কোনো সিলেক্ট করার তো আর প্রয়োজন নেই, যতগুলো আইটেমস আছে সব লিস্ট 2-তে চলে যাবে, অ্যাড হয়ে যাবে। তো চলো কমেন্ট 3-র কোড লেখা যাক। তাহলে কমেন্ট 3, এটা কিন্তু একটু তোমরা দেখে শুনে করবে যখন ডিজাইনটা তোমরা করবে, তো যে কমেন্ট 1 2 3 পরপর নিচ্ছ কিনা, মানে তোমার এই কমেন্টটা যেটা সেটাই নেবে। আমি তো পরপর 1 2 3 4 আর এখানে 5 6 এইভাবে নিয়েছি। তো কমেন্ট 3 আচ্ছা চলে এসছে, এই যে এবার এখানে আমাদের কোডটা লিখতে হবে। দেখো এখানে যেহেতু সবগুলো আইটেমস নিতে হবে, তো এইভাবে শুধুমাত্র লিখলে হবে না, ঠিক আছে? কারণ তুমি কতগুলো আইটেমস অ্যাড করেছো না করেছো তো বুঝতে পারছে না, তাই তোমাকে এখানে একটা কাজ করতে হবে, এখানে লুপ ইউজ করতে হবে। তোমরা লুপ শিখেছো না, ফর লুপ, ডু হোয়াইল লুপ, সেই লুপ এখানে ইউজ করতে হবে। দেখো আমি কিভাবে করছি। দেখো এখানে ধরো যতগুলোই থাক, তোমাকে প্রথমে কি করতে হবে, লুপটা ইউজ করতে হবে। এখানে কি লিখলাম, আমি ফর লুপ ইউজ করছি, ঠিক আছে? ফর স্পেসের পরে কি হয় লুপের স্ট্রাকচারে, বলো কেউ, লুপের স্ট্রাকচারে, ফর লুপ স্ট্রাকচারে কি হয়, ফরের পরে স্পেস দিয়ে আমাদেরকে কি লিখতে হয়? এ কি কেউ বলতে পারছো না ফর লুপ? দেবজানি,
ফরের পরে কি হয়, ফরের পরে তো স্টার্ট ভ্যালু হয়, একটা ভেরিয়েবল ধরতে হয় না লুপের জন্য, দিয়ে স্টার্ট কোথা থেকে হচ্ছে। ধরো একটা ধরলাম যে এ সমান স্টার্টিং ভ্যালুটা দিতে হয়। এখানে দেখো যখন, দাঁড়াও আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি প্রথমে রান করে একটু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, এখানে তো তিনটে আইটেমস আছে, কিন্তু এটা আমরা কি করি যে আমরা প্রথমটাকে 1, সেকেন্ডটাকে 2, পরেরটাকে 3 বলি তো। কিন্তু তোমাদেরকে আমি একটা ইন্ডেক্স বলেছিলাম যে লিস্ট ইন্ডেক্স বলে। ইন্ডেক্স কি হয়, 0 থেকে স্টার্ট হয়। তাই এখানে তো আর আমরা 1 2 3 বললে হবে না, এটা যেহেতু লিস্ট বক্স নিয়ে কাজ করছি, তো ওর ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ করতে হবে। একটা লিস্ট ইন্ডেক্স বলে প্রপার্টিস বলেছিলাম না, সেখানে বলেছিলাম যে লিস্ট ইন্ডেক্স কি হয়, ইন্ডেক্স নাম্বার জানতে কাজে লাগে, আর ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে স্টার্ট হয়। তো এখানে কি হবে, সিআইটি এটাকে ও 0 কাউন্ট করবে, 0, পরেরটাকে ডিআইটি এটাকে 1, তারপরে এডিআইটি এটাকে 2। তো আমাদেরকে এখানে 0 থেকে স্টার্ট করতে হবে। তাই আমরা যখন কোডটা লিখব, কমেন্ট 3 কোডটা লিখব, তো এখানে ফর স্পেস এ সমান 0 স্টার্ট করতে হবে, স্টার্টিং ভ্যালুটা 0 দিতে হবে, কারণ যেহেতু আমরা লিস্ট ইন্ডেক্স নিয়ে কাজ করব। তাই স্পেস 2 স্পেস, এবার লিখছি কত দূর যাব, 0 থেকে তো শুরু হলো, লিস্ট 1 ডট কত দূর পর্যন্ত যাব, লিস্ট কাউন্ট বলে একটা প্রপার্টিজ দেখিয়েছিলাম তোমাদের, এইটা লিস্ট কাউন্ট নিয়ে নিলাম। কিন্তু দেখো লিস্ট কাউন্টে কি হয়, লিস্ট কাউন্টে হয় কি, যতগুলো আইটেমস থাকলো সেগুলো কাউন্ট হয়, মানে ওখানে সিআইটি ডিআইটি এডিআইটি আছে, তো তার মানে লিস্ট কাউন্ট ভ্যালু হচ্ছে 3। কিন্তু 0 থেকে যদি আমরা 3 পর্যন্ত যাই তাহলে তো ভুল হয়ে যাবে, আমাদের কত যেতে হবে, 0 1 2 2 পর্যন্ত যেতে হবে, তাই একটা -1 দিতে হবে। তাই এখানে লিস্ট কাউন্ট -1 দিতে হবে। কেন 0 আর কেন লিস্ট কাউন্ট -1, এই দুটো বোঝা গেছে? এই দুটো কিন্তু ঠিকঠাক বুঝবে, কারোর প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। ম্যাম এটা আরেকবার একটু বুঝিয়ে দিন। আচ্ছা, দেখো লিস্ট 1-এ কি আছে, লিস্ট 1-এ আছে সিআইটিএ, ডিআইটিএ, এডিআইটিএ, এই তিনটে আইটেমস আছে তো লিস্ট 1-এ। এবার আমরা যখন এটাকে কাউন্ট করব, আমরা কি করি, এটা 1 নম্বর, তারপরটা 2 নম্বর, তারপরটা 3 নম্বর, এরকম করেই তো আমরা কাউন্ট করি 1 2 3। তো লিস্ট কাউন্ট যেটা, সেটা কি হয়, সেই প্রপার্টিসটা দিয়ে আমরা কি করি, যে কতগুলো আইটেমস আছে সেটা কাউন্ট করার জন্য। তো এখানে লিস্ট কাউন্টের ভ্যালু কত, 3। তো আমি এখানে দেখো নিচে লিখে দিচ্ছি, লিস্ট কাউন্ট সমান তাহলে কত দেখাবে, 3 দেখাবে, তিনটে আইটেমস আছে যেহেতু। কিন্তু এখানে লিস্ট বক্সের ক্ষেত্রে এরকম 1 2 3 করে শুরু হয় না, মানে 1 থেকে স্টার্ট হয় না, যেহেতু এটা ইন্ডেক্স হিসাবে ইউজ হয়, তো এটা 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 এইভাবে হয়, ঠিক আছে। তো তাই জন্য আমাদের ফর লুপ ইউজ করেছি। ফর লুপ কেন ইউজ করেছি, কারণ কতগুলো আইটেমস আছে, পরপর পরপর করে তো অ্যাড হবে। তো প্রথমটা নিল, তারপর আবার এলো, পরেরটা নিল, আবার পরেরটা নিল, এরকমভাবে সবগুলো তো অ্যাড করে করে একটা একটা করে করে তো অ্যাড করে করে যাবে। তাই জন্য লুপস, যদি একটাই আইটেমস অ্যাড করতে হতো তো আমাদের এমনি অ্যাড আইটেম ছিল, আর এখানে যেহেতু সবগুলো পরপর পরপর করে সবগুলো আবার হ্যাঁ পরপর সবগুলো, সিআইটিএ, তারপর ডিআইটিএ, তারপর এডিআইটিএ, এরকম নয় যে এডিআইটিএ আগে চলে যাবে, তারপরে সিআইটিএ চলে যাবে, তারপরে ডিআইটিএ চলে যাবে, এরকমটা নয়, পর পর করে আসবে। তাই জন্যই কিন্তু লুপ, যে প্রথমটা হলো, পরেরটা হলো, নেক্সট তারপরেরটা হলো। তো ফর লুপ ওই জন্য আমরা ইউজ করেছি। তোমরা চাইলে ডু হোয়াইলও ইউজ করতে পারো। তো ফর লুপ লেখার সময় কি করতে হয়, ফর স্পেস দিয়ে স্টার্ট ভ্যালু দিতে হয় একটা ভেরিয়েবলস ধরে। তো তাই জন্য আমরা এখানে কি করেছি, এ সমান, এ একটা ভেরিয়েবলস ধরেছি,
সমান দিয়ে স্টার্ট ভ্যালু এখানে 1 কেন দিইনি, কারণ হচ্ছে যেহেতু এটা ইন্ডেক্স নাম্বার হিসেবে নেয়, তো তাই জন্য 0 দিয়েছি। এখানে 1 দিলে কি হবে বলো তো, এই প্রথমটা ছেড়ে যাবে, সিআইটিএটা ছেড়ে যাবে, ডিআইটিএ থেকে স্টার্ট হবে, তাই 0 থেকে স্টার্ট করেছি, যেহেতু এটা ইন্ডেক্স নাম্বার হিসেবে ইউজ হয়। ঠিক আছে, তারপরে কি হয়, ফর স্ট্রাকচারে a=0 লিখলাম, স্পেস দিয়ে 2 দিলাম, দিয়ে এবার কত দূর মানে কত দূর পর্যন্ত যাবে, কীভাবে স্টপ ভ্যালু কত দূর পর্যন্ত গিয়ে থামবে। তো আমাদেরকে কত দূর পর্যন্ত যেতে হবে, পুরো লাস্ট পর্যন্ত যতগুলো আইটেমস আছে সবগুলো নিতে হবে। তো দেখো সবগুলোকে আমরা কাউন্ট করতে হবে, তার জন্য একটা প্রপার্টিজ আছে লিস্ট কাউন্ট প্রপার্টিজ বলে। তাই আমরা এখানে দেখো লিখেছি লিস্ট 1-এর, এবারে কার লিস্ট কাউন্ট, লিস্ট 1-এর, তাই লিস্ট 1 ডট লিস্ট কাউন্ট লিখেছি। কিন্তু এখানেও একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে যে লিস্ট কাউন্ট যদি আমরা করি তো কি ভাববে 1 2 3, কাউন্টটা তো আর ইন্ডেক্স নাম্বার দিয়ে হবে না, কাউন্টটা আমরা যেরকম 1 2 3 এরকম কাউন্ট করি সেরকম আর কি। তো 3টে আইটেমস বলবে, তো ওখানে কি ভ্যালুটা আসবে, লিস্ট কাউন্টে ভ্যালু আসবে 3। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে দেখো নিতে হবে 2 পর্যন্ত, 3 নিলে হবে না, আরেকটা আইটেমস তাহলে দরকার, এখানে নিতে হবে 2, তাই আমরা এখানে একটা লিস্ট কাউন্ট -1 করে দিয়েছি, বুঝলে? আচ্ছা, তারপরে ফর লুপের স্ট্রাকচারে কি করতে হয়, যে স্টেপ লিখে এবার পরপর স্টেপে কত করে যাবে, 1 করে যাবে, পাশে এরকম লিখতে হয় না, আবার এটা তো স্টপ ভ্যালু হলো, স্পেস দিয়ে এরকম স্টেপ, আবার এরকম 1 কি 2 এরকম লিখতে হয়, তো স্টেপ ওয়াইজ কত কত করে যাবে। এবার যেহেতু এটা এক এক করেই যাবে, তাই আর আমি স্টেপটা লিখলাম না। যদি স্টেপ ওয়াইজ 1 1 করে যায়, মানে প্রত্যেকটা স্টেপে পরেরটা এরকমভাবেই নিতে থাকে, তাহলে আর স্টেপটা না লিখলেও কাজ হবে। ঠিক আছে, যদি বেশি হয় 2 3 হয় তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে, কিন্তু যদি 1 হয় স্টেপ তাহলে ওটা লিখতেও পারো না লিখতেও পারো, তাই এটা আমি বাদ দিয়ে দিয়েছি, লিখিনি। তাহলে এই লাইনটা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। বাকিদের বলো, কারোর প্রবলেম থাকলে কিন্তু আবার আমাকে বলতে পারো, কারণ এখানে এই লাইনটা মানে এই একটা লাইন বুঝলে বাকিটা তুমি সবই বুঝে যাবে। সবার ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। তুমি তো বলেছো, আর বাকিরা? হ্যাঁ ম্যাম। নির্মল বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হলো এটা। এবার আমাদের বডিটা লিখতে হয় যে এর ভেতরে কি হবে, কাজটা অ্যাকচুয়ালি কি হবে। আমরা তো বললাম যে লুপটা তার ইন্ডেক্স নাম্বার 0 থেকে লিস্ট কাউন্ট -1 পর্যন্ত ঘুরতে থাকবে। ঘুরলো, ঘুরতে ঘুরতে মাঝখানে কি করতে হবে, মাঝখানে লিস্ট 2-তে গিয়ে অ্যাড আইটেমস করে দিয়ে আসতে হবে, মানে আইটেমটা অ্যাড করে দিয়ে আসতে হবে। প্রথমটার কাছে গেল, সিআইটি এর কাছে গেল, দিয়ে সেটা লিস্ট 2-তে চলে গেল, আবার পরেরটার কাছে এলো মানে ডিআইটি এর কাছে গেল, দিয়ে সেটাকে আবার লিস্ট 2-তে পাঠিয়ে দিল। তো সেই কাজটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে যে লিস্ট 2 ডট অ্যাড আইটেমস স্পেস কোথা থেকে নেবে, লিস্ট 1 ডট লিস্ট বলে একটা প্রপার্টিজ আছে, ব্র্যাকেটে দিলাম এ, কেন এ বলে দিচ্ছি। আচ্ছা, এতটা পর্যন্ত তো বোঝা গেছে যে লিস্ট 2-তে আইটেমস অ্যাড হবে, তাই লিখেছি লিস্ট 2 ডট অ্যাড আইটেমস। স্পেস দিয়ে কি করতে হয়, যে কোথা থেকে অ্যাড হবে বা কি অ্যাড হবে সেটা লিখতে হয়। তো এখানে কোথা থেকে অ্যাড হবে, লিস্ট 1 থেকে অ্যাড হলো, এটাও বোঝা গেছে। ডট, এবার লিস্ট ব্র্যাকেটে 1টা কেন, কারণ হচ্ছে যখন আমরা এখানে যখন আমরা এখানে লিস্ট বক্সের কোনো একটা কিছু সিলেক্ট করছি, সেই এরিয়াটা হচ্ছে টেক্সট, কিন্তু বাকি সিলেক্ট করা ছাড়াও বাকি পুরোটা এমনি এখানে যা যা লেখা আছে বা আইটেমসগুলো আছে, সেই পুরো এরিয়াটাকে বলা হয় লিস্ট। তো আমাদের এখানে সবগুলো নিতে হবে, তাই আমরা করেছি লিস্ট প্রপার্টিজ। আর এখানে টেক্সট ইউজ করিনি। টেক্সট মানে হচ্ছে যেটাকে আমরা সিলেক্ট করব। কমেন্ট 2-তে কেন টেক্সট লিখেছি, কারণ যেটা সিলেক্ট করছিলাম সেটা অ্যাড হচ্ছিল, এখানে তো পরপর সবগুলোই অ্যাড হবে, তাই এখানে কোনো সিলেক্টের প্রয়োজন নেই কিছু, জাস্ট তোমার যা লেখা আছে আইটেমসগুলো যা লিস্ট 2-তে আছে সব চলে আসবে 1-এ, যা লিস্ট 1-এ আছে সব চলে যাবে 2-তে, কোনো সিলেক্টের প্রয়োজনই নেই। তাই আমরা টেক্সট ইউজ না করে
লিস্ট ইউজ করেছি। তাহলে লিস্ট কেন বোঝা গেছে। এবার হচ্ছে ব্র্যাকেটে কেন এ দিয়েছি। ব্র্যাকেটে কেন এ দিয়েছি, কারণ এ নামের একটা ভেরিয়েবল ধরেছিলাম, যেটা দিয়েই আমাদের লুপটা ঘুরছিল, তাই এখানে ব্র্যাকেটে এ লিখেছি। মানে এটাই তো প্রথমে 0 হলো। 0 মানে কি, যে সিআইটি এটা অ্যাড হয়ে গেল, আবার এর ভ্যালুটা 1 করে বেড়ে যায় না, তো 1 বেড়ে গেল, তার মানে কি পরের তার ডিআইটি এটা চলে এলো, আবার পরের স্টেপে 1 বাড়লো এডিআইটি এ, তো সেটা চলে এলো। এবার তোমরা এরকম একটা একটা করে দেখতে পাবে না, এটা ভেতরে ভেতরে কাজটা হয়ে যাবে, তোমরা যখন দেখবে সবগুলো আইটেম অ্যাড হয়ে যাচ্ছে, তাই এখানে ভেরিয়েবলসটা এ দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু কাজ নেই। এবার ফর লুপ শুরু করেছি, তাই শেষ করতে হয় কি দিয়ে, নেক্সট দিয়ে। নেক্সট লিখে দিলাম, ব্যাস, আর কিছু নেই। তাহলে বোঝা গেছে এইটা কমেন্ট ট্রির কাজটা। বোঝা গেছে হ্যাঁ তো? ম্যাম, বোঝা গেছে। তাহলে চলো এবার আমরা রান করে দেখি যে কাজটা হচ্ছে কিনা। চলো রান করি। কমেন্ট 1 2 তো কাজ করে, তোমরা জানোই। 3টা যেটা আমরা নতুন কোডটা লিখেছি সেটা দেখি। দেখো, জাস্ট ক্লিক করলাম, এখানে কিন্তু আমি কিচ্ছু সিলেক্ট করিনি, জাস্ট ক্লিক করলাম, কমেন্ট 3তে চলে এলো সিআইটি ডিআইটি এডিআইটি। ঠিক আছে, দেখবে আবার ক্লিক করব, আবার অ্যাড হয়ে যাবে। যতবার এইভাবে ক্লিক করবে ততগুলো অ্যাড হবে। আচ্ছা দেখো, একটা জিনিস বলো তো, যে এখন তো আমরা এখানে কিছু সিলেক্ট করছি না, ঠিক আছে, তো যদি আমরা এখন এই কমেন্ট 1টা ক্লিক করি, কি হবে? কিছু কি হবে? কিছু হবে কি? না ম্যাম। দেখাই যাক। কমেন্ট 1-এ কিছু সিলেক্ট করছি, সরি লিস্ট 1-এর কিছু সিলেক্ট করছি না। কমেন্ট 1-এর কাজ কি, যে সিলেক্ট করলে যে আইটেমটা সিলেক্ট করবো সেটা ওখানে যাবে। দেখো এখানে ক্লিক করছি, কিছু কি এসছে? আসেনি। আবার ক্লিক করছি, কি হচ্ছে বলো তো? কিছু কি হচ্ছে? হচ্ছে কিন্তু, দেখো এখানে স্পেস বেড়ে গেছে অনেকটা। কি হচ্ছে বলো তো? যেহেতু আমরা কিছু সিলেক্ট করিনি আর এটা ক্লিক করে যাচ্ছি, তো কি হচ্ছে, এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক, মানে একটু স্পেস স্পেস করে অ্যাড হয়ে যাচ্ছে। দেখো শুধু লিস্ট বক্স, লিস্ট 2টা বেড়ে গেছে জাস্ট, আর কিছুই হয়নি। আইটেমস কিছুই আসেনি, কিন্তু আমরা যেহেতু এখানে ক্লিক করছি, তো কি বলেছে যে ওখান থেকে কিছু তো অ্যাড করতেই হবে, যেহেতু আমাদের এখানে কোডে লেখা আছে যে লিস্ট 2তে অ্যাড আইটেমস করতে হবে, কিন্তু আমরা কিছু সিলেক্ট করিনি, তো এমনি স্পেস দিয়ে দিয়ে চলে যাচ্ছে, বুঝলে? কিন্তু যেই আমরা এখানে সিলেক্ট করব, সিআইটি সিলেক্ট করলাম, এই দেখো একদম নিচে এসছে। মাঝখানে যতবার ক্লিক করেছি দেখো শুধু ফাঁকা, এই যে মাঝখানে কত ফাঁকা, আর নিচে সিআইটি আছে। সেম ভাবে এটাও হয়, সিলেক্ট না করলে এমনি ব্ল্যাঙ্ক পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কমেন্ট 3 ক্লিয়ার। এবার আমাদের কি করতে হবে, কমেন্ট 4-এ যেতে হবে। কমেন্ট 3 হয়ে গেছে মানে 4ও নিশ্চয়ই হয়ে যাবে। কমেন্ট 3 কি ছিল, লিস্ট 1 থেকে লিস্ট 2-তে সব আইটেম চলে যাবে, আর কমেন্ট 4 কি, লিস্ট 2 থেকে লিস্ট 1-এ সব আইটেম চলে যাবে। তাহলে এবার এটা তোমরা বলবে কোডটা। কমেন্ট 4 খুলছি, বলো এবার কি লিখবো। বলো কি লিখবো। ম্যাম আগেরটার মতোই তো হবে, লিস্ট 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 1। হ্যাঁ, আগেরটার মতোই পুরো হবে। আর শুধু কি হবে, যে এখানে এ ভেরিয়েবল ধরেছি, এখানে একটা অন্য কিছু ভেরিয়েবল ধরতে হবে, এ ধরবে না, অন্য যা খুশি ধরো। তাহলে আমি কি করছি, আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, আর এত টাইপ করছি না। কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা কি করব, ভেরিয়েবলসটা ধরো বি করে দিলাম, তাহলে এখানেও বি করতে হবে। লিস্ট 1 যেটা ছিল সেটা 2,
আর লিস্ট 2 যেটা ছিল সেটা 1। ব্যাস, কিচ্ছু কাজ নেই আর, হয়ে গেল। চলো রান করা যাক। দেখো 4টাই আমি আগে প্রথমে করছি, কিছু সিলেক্ট করা নেই। এই যে সিএফএস, ডিএফএস, এডিএফএস চলে এসছে এখানে। বুঝলে? বোঝা গেছে সবার? হ্যাঁ ম্যাম। তাহলে হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে 4টে কমেন্ট আমাদের হয়ে গেল। এবার বাকি দুটো রিমুভ। তাহলে আমরা ফার্স্ট লিস্ট 1-এর রিমুভে যাই, তার মানে কমেন্ট 5 আমাদের। 5 করতে পারলে 6ও করতে পারবে, সেম কাজ। তো চলো 5 করা যাক। কোড উইন্ডোতে যাচ্ছি, কমেন্ট 5। এই যে কমেন্ট 5-এর কাজ কি বলেছে, কি যে আচ্ছা এখানে একটু দেখো, কমেন্ট 5 যখন মানে রিমুভ যখন করব লিস্ট 1-এ যেটা সিলেক্ট করা থাকবে, মানে যেটা টেক্সট এরিয়া, যেরকম আমরা এখান থেকে সিলেক্ট করে যখন সিলেক্ট করে অ্যাড করছিলাম সেই রকমভাবে এখান থেকে সিলেক্ট করে যদি রিমুভে ক্লিক করি সেটা রিমুভ হয়ে যাবে। তাহলে এটা আমাদের প্রথমে কি করতে হবে, যে সিলেক্ট যেন অবশ্যই করে, না হলে তো কিছু রিমুভ হবে না। তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দেবো যে যদি সিলেক্ট করো তাহলে আমাদের রিমুভ হবে, আর যদি না সিলেক্ট করো তাহলে একটা কিছু মেসেজ দেখাবে যে সিলেক্ট করো বা বলে এরকম কিছু। অনেক হয় না, অনেক সময় দেখায় না যে আমরা কিছু ধরো একটা কাজ করছি, সেখানে আমাদের হয়তো একটা জিনিস সিলেক্ট করে কাজটা করতে হবে, আমরা কিছু ভুল করলে একটা মেসেজ তো করে না যে প্লিজ এইটা করো বা প্লিজ সিলেক্ট এইটা, এরকম করে দেখায়। তো আমরাও সেরকমভাবে এখানে করতে পারি। তো চলো দেখা যাক। তো প্রথমে আমরা এখানে লিখছি ইফ, যদি লিস্ট 1 নিয়ে কাজ করছি, তো লিস্ট 1 ডট টেক্সট, ঠিক আছে, সমান কি হয়, সমান কি হয় এইটা, সমান নয়, নট ইকুয়াল। ডবল ইনভার্টেড ওপেন ক্লোজ মানে কি, ব্ল্যাঙ্ক মানে টেক্সট এরিয়া মানে কি, যেটা সিলেক্ট করা বোঝায়। সিলেক্ট যদি আমাদের নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়, মানে যদি কিছু একটা সিলেক্ট থাকে স্পেস দেন, তাহলে কি হবে, তাহলে আমাদের রিমুভ হবে। তাহলে লিস্ট 1 ডট রিমুভের ফর্মুলাও তোমাদের বলেছিলাম, ওই যে চলে এসছে, আমি স্পেস দিয়ে দিলাম, চলে এলো। রিমুভ আইটেম স্পেস, কোথা থেকে অ্যাড হবে, কোথা থেকে রিমুভ হবে, লিস্ট 1 ডট লিস্ট ইন্ডেক্স। এই যে আমি এরকম অ্যারো কিগুলো ইউজ করে নিয়ে নিলাম। এলস, অথবা যদি না থাকে, মানে যদি কিছু সিলেক্ট না হয়, তাহলে একটা মেসেজ বক্স দেখাবে। মেসেজ বক্সটা কীরকমভাবে ইউজ করতে হয়, এরকম এমএসজি বক্স বলে একটা থাকে, আমি তোমাদেরকে পরে আবার ডিটেলসে লিখিয়ে দিচ্ছি। মেসেজ বক্স স্পেস দিলাম। এবার ডবল ইনভার্টেডের মধ্যে তুমি কি মেসেজ লিখতে চাও সেটা তুমি দিয়ে দাও। আমি এখানে লিখলাম প্লিজ সিলেক্ট এনি আইটেম, এইটা আমি দিলাম মেসেজ হিসেবে। কমা দিলাম। কমা দেওয়ার পরে ওখানে যখন কোনো একটা মেসেজ দেখায় না, তো দেখায় যে এটা ওকে করো বা ক্যান্সেল করো, তারপরে হেল্প এরকম লেখা থাকে না, যে ওকে ক্যান্সেল হেল্প। তো তোমরাও এরকম ইউজ করতে পারো। আমি চাইছি ওকে বাটন দেবো, তাহলে আমাদের ইউজ করতে হবে ভিবি। এই দেখো এখানে দেখো লিস্ট আছে, ভিবি ওকে ক্যান্সেল, মানে ওকে থাকবে ক্যান্সেল থাকবে, দুটো বাটন থাকবে। ভিবি ওকে অনলি, শুধু ওকে বাটনটা থাকবে। আমি চাইছি শুধু ওকে থাক, তারপরে আবার অন্য কিছু দেখাচ্ছি, ওকে অনলি, শুধু ওকে বাটনটা থাকবে। কমা, কমা দিয়ে কি করতে হয়, এবার
ওই যে ওপরে একটা হেড টাইটেল মতো থাকে, মেসেজ বক্সের ওপরে একটা টাইটেল থাকে না, যে হেল্প বা কিছু একটা থাকে না এরকম। আমি এখানে লিখলাম মিস্টেক। তোমরা এটা করেছো মেসেজ বক্স বানানো, কোথায় করেছো বলো তো? যখন তোমাদের এক্সেলে কাজ করতে না, ডেটা ভ্যালিডেশন করেছো তো? এক্সেলে ডেটা ভ্যালিডেশন করনি? ডেটা ভ্যালিডেশন এক্সেলে কি গো, কেউ বলো করেছো কি করনি, হ্যাঁ কি না বলো। সবাই শুনতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছ, তাহলে রেসপন্স কোথায়? শোনা যাচ্ছে? জয়িতা, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসছে এখন? হ্যাঁ, আগে ঠিকঠাক শোনা যাচ্ছিল, এখন কেটে কেটে আসছে। নেটওয়ার্ক কি প্রবলেম হচ্ছে? আচ্ছা এখন দেখো ঠিকঠাক শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা তো বলো, এক্সেলের ডেটা ভ্যালিডেশন করেছিলে? না ম্যাম। করনি? কেউ করনি? দেবজানি? ম্যাম কি আরেকবার বলুন? এক্সেলে ডেটা ভ্যালিডেশন। না ম্যাম করিনি। করনি? তোমাকে আমিই করিয়েছিলাম, করনি তুমি, সব ভুলে গেছো। এক্সেলের ডেটা ভ্যালিডেশন তোমরা সবাই করেছিলে, ভুলে গেছো এখন। দেখবে খাতায় আছে, ওখানে এরকম মেসেজ বক্স ছিল, যেটা আমরা নিজেরা মেসেজ বক্স তৈরি করতে পারি। যেমন হয়তো কোনো একটা কাজ করতে গেলে ভুল করলে আমাদের কম্পিউটার নিজের থেকে একটা মেসেজ বক্স দেয় না, যে ওপরে লেখা থাকে হেল্প, তারপরে বলে যে এইটা সিলেক্ট করো বা এটা ক্যান্সেল করো, ওকে করো, এইরকমভাবে থাকে। সেরকমভাবে আমরা বানালাম। তো মেসেজ বক্স কীভাবে লিখতে হয়, প্রথমে এমএসজি বক্স, তারপরে তুমি কি মেসেজ দিতে চাইছো সেটা, তারপরে তুমি কি কি বাটন রাখতে চাইছো, ওখানে থাকে ওকে, ক্যান্সেল, এরকম থাকে না, ক্লোজ। আমি দিলাম শুধু ওকে। তারপরে টাইটেলে তুমি কি লিখতে চাইছো, আমি দিলাম মিস্টেক। এই যে দেখো আমি এখানে লিখেছি মিস্টেক। তুমি যা খুশি লিখতে পারো, অ্যালার্ট, হেল্প, যা খুশি লিখতে পারো। তারপরে ইফ শুরু করেছি মানে এন্ড দিয়ে শেষ করতে হয়। ঠিক আছে, চলো এবার রান করা যাক। দেখো আমি প্রথমেই রিমুভ করে দিচ্ছি, কিছু সিলেক্ট করিনি। এই দেখো এইটা হচ্ছে আমাদের মেসেজ বক্স। ওপরে দেখো টাইটেল লেখা আছে মিস্টেক, এই ওপরে দেখতে পাচ্ছ, কার্সারটা লক্ষ্য করবে, এই যে। তারপরে এখানে মেসেজ আমি দিয়েছি প্লিজ সিলেক্ট এনি আইটেম, যাতে বুঝতে পারে যে কী ভুলটা আমরা করছি। তারপরে ওকে, এখানে ওকেতে ক্লিক করলে আবার চলে গেল। এবার কি করেছি, সিআইটি এটা সিলেক্ট করেছি, রিমুভ, দেখো ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কেন মেসেজ বক্সটা দিলাম, নাহলে যদি কেউ সিলেক্টই না করে তাহলে রিমুভ করে হবে। তাই তাকে বোঝানোর জন্য যে, কারণ যে তো রান করবে, মানে যে ইউজার, সে তো শুধু এই স্ক্রিনটা দেখতে পাবে, সে তো আর তুমি কি কোড লিখেছো কি না লিখেছো সেটা তো দেখতে হবে না। কেউ কিন্তু কোড উইন্ডো দেখতে পায় না। আমরা বানাচ্ছি তাই আমরা নিজেরা কোডটা লিখছি, আমরা ওটা প্রোগ্রামটা করছি বলে। কিন্তু যারা এটা ইউজ করবে, যে এই সফটওয়্যারটা ইউজ করবে, সে তো আর কোড দেখতে পাবে না। তো তুমি কি কোড লিখেছো সে তো জানে না, সে জাস্ট ইউজ করবে। সে ভাববে এখানে রিমুভ বাটন আছে, তো ক্লিক করে দিই, রিমুভ হয়ে যাবে। কিন্তু না, এখানে একটা সিলেক্ট করতে হবে, তবে রিমুভ হবে। তাই তাকে বোঝানোর জন্য, সেজন্য যখন এখানে রিমুভে ক্লিক করবে, সে তখন দেখতে পেলো কি লেখা আছে, যে প্লিজ সিলেক্ট এনি আইটেম। তার মানে সে বুঝলো, আচ্ছা, যে এখানে একটা আইটেম সিলেক্ট করলে
তবে সেটা রিমুভ হবে। সেই মেসেজ বক্সটা দেখে বুঝতে পারলো, ঠিক আছে, তাই এখানে মেসেজ বক্সটা দেওয়া। সেমভাবে এই রিমুভটাও করতে পারবে, পারবে তো? ম্যাম একবার ওই বলো। কমেন্ট 5 এর ওইখানটা একটু মানে কোডটার ওখানটা একটু দেখান। এই যে আমি বলছি এইবারে রিমুভ করে দিলে ওই আইটেমটা কি আর আনা যাবে না? হ্যাঁ আনা যাবে না, মানে তখন আর আনা যাবে না, তুমি যখন ওই রান করছো তখন আর আনা যাবে না। তুমি আবার ঠিক রান আছে। ক্যান্সেল করে দিয়ে আবার তুমি রান করো, তখন আবার সেম আসবে। কিন্তু যখন তুমি একবার রান করে ওইটাকে রিমুভ করছো, নেক্সট টাইম ওটা আর ফেরত আনতে পারবে না। ঠিক আছে ম্যাম, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার কমেন্ট 6 কি লিখবো বলো? সেমই তো হবে, সেম তো, শুধু জাস্ট লিস্ট 1 জায়গায় 2, আর কিছুই চেঞ্জ নেই। তাহলে কপি করে পেস্ট করে দিচ্ছি। শুধু জাস্ট লিস্ট 1 জায়গায় 2 করে দিতে হবে। হয়েছে? আচ্ছা ধরো এটার আমি মেসেজ বক্সে সেটা ভিভি ওকে অনলি নিয়েছিলাম, তো মানে একটাই বাটন নিচ্ছিলাম, ওকে বাটনটা। এটা ধরো আমি চেঞ্জ করে দিয়ে অন্য আর 2-3টে নেব, ঠিক আছে? এই যে কমা দিলাম, কমা দিলেই দেখবে লিস্ট চলে আসবে। ভিভি ধরো আমি নিলাম ওকে ক্যান্সেল, দুটো ওকে আর ক্যান্সেল, এই যে চলে এসছে। আমি এটাকে স্পেস দিয়ে নিয়ে নিলাম। আচ্ছা মিস্টেকের বদলে আমরা যদি এখানে অন্য কিছু একটা দিই, সেম রাখতেই পারো, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। আচ্ছা আমরা লিখলাম এখানে রং, যে কিছু একটা ভুল করছো তুমি, ঠিক আছে? তুমি যা খুশি দিতে পারো, এখানে মেসেজ বক্স তো তুমি যা খুশি দিতে পারো। শুধু তোমাকে স্ট্রাকচারটা কি করতে হবে, এমএসজি বক্সটা ঠিকঠাক লিখতে হবে। তারপরে এই যে প্রথমে মেসেজটা ডবল ইনভার্টেডের মধ্যে রাখতে হবে, এটাও তুমি যা খুশি লিখতে পারো। আমি এটা লিখেছি বলে তোমাকেও যে এটা লিখতে হবে এরকম কোনো মানে নেই। দেন কমা দিয়ে তুমি কি কি বাটন রাখতে চাও সেটা লিখলে, কমা দিয়ে তুমি তার টাইটেলটা কি দিতে চাও সেটা লিখলে, ব্যাস হয়ে গেল। এবার রান করছি, দেখো এবার রিমুভ সিক, দেখো জাস্ট রং হয়ে গেছে। আমি সেটা মিস্টেক ছিল, এটা আমি রং করেছি। প্লিজ সিলেক্ট এনি আইটেম, এখানে ওকে আর ক্যান্সেল দুটো বাটন এসছে। দেখো ডিএফএসটাকে আমি রিমুভ করছি। ও দাঁড়াও, সরি ভুল হয়ে গেছে বোধহয়, এটা লিস্ট 1 থেকে গেছে। ও এই যে দেখো এখানে লিস্ট 1 থেকে গেছে, এই যে তাই জন্য লিস্ট 1 থেকে ডিলিট হয়ে গেছে। কপি করে পেস্ট করেছিলাম তো ওই জন্য এটা লিস্ট 1টা থেকে গেছে। এই দেখো এডিএফএস হয়ে গেছে। আর শুধু এমনি রিমুভে ক্লিক করলে মেসেজ বোঝা গেছে। তাহলে এই প্রোগ্রামটা তোমাদের কমপ্লিট। সবাই খাতায় এই ডিজাইনটা করবে, আর কোন বাটনের কী কাজ সেটা যদি কারো বুঝতে না পারো তো পাশে পাশে লিখে রাখবে, বা তোমরা এরকম অ্যারো দিয়ে করবে। আমি তো এখানে অ্যারোটাই মানে দিতে পারবো না, এখানে তো অ্যারো দেওয়ার কিছু নেই, তো আমি এরকম গ্রেটার দেন সিম্বল দিয়েছি। তোমরা চাইলে এরকম অ্যারোও দিতে পারো, মানে খাতায় করার সময় আর কি অ্যারো দিতে পারো, নাহলে এমনি এরকম গ্রেটার দেন দিলেই বুঝতে পারবে যে এটা এদিক থেকে ওদিকে যাবে, এটা এদিক থেকে এদিকে আসবে না, এটা অনেকগুলো দিয়েছি মানে সবগুলো যাবে। এরকম খাতায় ডিজাইনটা করবে, সুন্দরভাবে কোড লিখবে, কমেন্ট 1, কমেন্ট 2, কমেন্ট 3। কমেন্ট 1-এর পাশে তোমরা ওই সিম্বলটাও দিয়ে রাখতে পারো, যে কমেন্ট 1 কোনটা, এটা গ্রেটার দেন এরকম পাশে দিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের নিজেদের আরও বুঝতে সুবিধা হবে। কমেন্ট 5, 6-এর পাশে লিখে রাখতে পারো যে এটা রিমুভের কোড, রিমুভ লিস্ট 1-এর রিমুভ, এটা লিস্ট 2-র রিমুভ। এরকম নিজেরা যেরকমভাবে বুঝতে পারো, যাতে পরে খাতাটা এমনভাবে করবে যাতে তুমি 1 বছর পরে দেখলেও যেন নিজে বুঝতে পারো জিনিসটাতে কী আছে।
আচ্ছা, আরেকটা জিনিস, এই মেসেজ বক্সটা তোমরা একটু আলাদা করে একটা জায়গায় লিখে রাখো। আমি এই ওয়ার্ডের আছে লিখে দিচ্ছি তোমাদেরকে। লিখবে হাউ ক্যান উই কল মেসেজ বক্স। মেসেজ বানানো লিখে how can we call message box with code। কিভাবে আমরা মেসেজ বক্স কল করতে পারি, কিভাবে করতে পারি, লিখতে হবে আমাদের এমএসজি বক্স, মানে মেসেজ বক্সটাকে শর্টে স্পেস ডবল ইনভার্টেডের মধ্যে প্রথমে লিখতে হবে আমাদের মেসেজটা, যে মেসেজটা তুমি দিতে চাও, কমা কি কি বাটন তুমি রাখতে চাও, তাহলে বাটনটাই যেরকম তোমাকে দেখালাম সেটাই, কমা দিয়ে টাইটেলটা, তুমি হেডিংয়ে টাইটেলটা কি দিতে চাও, ওই যে আমি লিখেছিলাম না মিস্টেক রং এইভাবে লিখলাম, তোমরা চাইলে হেল্প এটাও লিখতে পারো। এইটা হচ্ছে আমাদের কিভাবে আমরা মেসেজ বক্স কল করব তার কোড। ঠিক আছে, বোঝা গেছে তো? এটা লেখা হয়েছে। তাহলে এই প্রোগ্রামটা আজকে হলো, এতটাই থাকবে আজকে। কেউ কিছু বলতে চাইলে বলতে পারো, কারোর কিছু বলার আছে? ম্যাম বলছি ওইখানে যে একটু ওই কোনটা বলো? এমএস অফিসটা একটু খুলুন বলছি। ম্যাম এই যে এই কমাগুলো যে দিয়েছেন, মানে ইনভার্টেড কমাগুলো, ওইগুলোর পাশে পাশে কি স্পেস হবে? স্পেস নেই, শুধু এই মেসেজ বক্সের পরে স্পেস দিতেও পারো না দিতেও পারো। দেখবে এখানে ভিভিতে অটোমেটিক্যালি নিয়ে নেয় স্পেস যেখানে দরকার বা না দরকার। এই যে দেখো মেসেজ বক্সের পরে শুধু একটা স্পেস আছে, বাদ বাকি আর কোথাও স্পেস নেই, মানে কমার আগে পরে কোথাও স্পেস নেই। এবার ওটা যদি অটোমেটিক নিয়ে নেয় এখানে কিছু অত সমস্যা নেই। ঠিক আছে ম্যাম। ঠিক আছে।